এই মুহূর্তের সবথেকে বড় খবর ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। প্রাকবর্ষা প্রবেশের আগেই বাংলা জুড়ে চরম দুর্যোগের সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা। আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় এসে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়, কোথায় রয়েছে বর্তমানে তার অবস্থান, আর কি রয়েছে সতর্কতা, জানবো বিস্তারিত আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। এখন চলে এসেছি আমরা লাইভ আবহাওয়ার মানচিত্রে, আর দেখতে পাচ্ছি আমরা আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকায়, এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে ভয়ানক দুর্যোগের সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতেও। এই যে নর্থ ইস্টেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সর্বত্রই কিন্তু আজ বিপদের সংকেত আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এক এক করে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নেব কোথায় কেমন থাকতে পারে আজ মেঘের ঘনঘটা। তো একেবারেই এই সকালের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, যার মধ্যে রয়েছে খড়গপুর, বালাসোর, অন্যদিকে এই যে হলদিবাড়ি, সুন্দরবন এরিয়া, বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, ঢাকা সর্বত্রই কিন্তু আংশিক থেকে ঘন মেঘলা আকাশ রয়েছে। যেমন কলকাতার জন্য যদি আমরা বলি, তো কলকাতায় দেখতে পাচ্ছি ৮০% আশেপাশে, কোথাও কোথাও ৯০%, কোথাও কোথাও আবার সর্বোচ্চ ৯৯% মেঘে ঢাকা থাকতে পারে। খুলনা, বরিশালেও সেই প্রায় একই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা। আর ঢাকায় আজ সকালের দিকে রোদের দেখা মিলবে। এখানে মেঘের পরিমাণ তুলনামূলক অন্য অন্য জায়গার থেকে কম থাকবে। বাংলাদেশের পূর্বে এই সিলেট, অন্যদিকে ময়মনসিংহ, এখানেও মেঘের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কালাই, রংপুর, এখানেও সামান্য মেঘলা আকাশ দেখা যাবে। আর পশ্চিমবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও কিন্তু সামান্য মেঘের দেখা পাওয়া যাবে। সব থেকে বেশি মেঘ দেখা যাবে এই দক্ষিণে, কলকাতা, ২ চব্বিশ পরগনা, এদিকে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকটায়। সকালের পর আমরা যদি বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেমন পরিস্থিতি থাকবে তাই দেখি, তো ক্রমশই আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ সহ উত্তর পশ্চিমবঙ্গে তেমন মেঘের ঘনঘটা না থাকলেও এই দক্ষিণ পশ্চিমবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশে কিন্তু মেঘের পরিমাণ আরো বাড়তে চলেছে আজ দুপুর ২টোর মধ্যে। কলকাতায় আজ দুপুর নাগাদ কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ৭০ থেকে ৮০, কোথাও কোথাও আবার ৯০%-এর উপরে মেঘে ঢাকা থাকবে। ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ২ বর্ধমান, এখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আজ। আর বাংলাদেশের এই ঢাকা, কুমিল্লা সহ এই পশ্চিমের মেহেরপুর, রাজশাহী, এদিকেও থাকবে আংশিক থেকে গভীর মেঘলা আকাশের ঘনঘটা। চিটাগং, মহেশখালী, টেকনাফ, এদিকে কিন্তু ৯০%-এর ওপরেই মেঘের ঘনঘটা থাকবে। কালাপাড়া, তারপর বরিশাল, খুলনা, এখানেও দেখা যাচ্ছে ৫০% বা তার ওপরেই থাকবে মেঘের ঘনঘটা। তো গভীর মেঘলা আকাশও আজ দুপুরের দিকে দেখা যাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। শুধুমাত্র এই উত্তর বাংলাদেশ এবং উত্তর পশ্চিমবঙ্গে মেঘের পরিমাণ কম থাকবে। খুবই সামান্য মেঘ দেখা যেতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। তারপর আজ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই মেঘের পরিমাণ আরো অনেকটাই বাড়বে বাংলাদেশের মধ্যভাগ, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ ভাগে। আর সমগ্র এই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কিন্তু মেঘের দেখা পাওয়া যাবে আজ বিকালের দিকে। উত্তর ভাগে মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে। তবে দুর্যোগ দেখা যাবে আজ সমগ্র বাংলাদেশের মধ্যভাগ থেকে শুরু করে দক্ষিণ ভাগ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। এরপর আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে দুই বাংলাতে। প্রায় ১০০% মেঘে ঢাকা থাকবে আগামীকাল দুপুর থেকে। এই মেঘের পরিমাণ আরো বাড়বে। মোটামুটি ৩০ তারিখ বিকাল পর্যন্ত ভয়ঙ্কর দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তো এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর সঙ্গে মেঘলা আকাশও থাকবে। তারপর রবিবার থেকে আস্তে আস্তে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তো রবিবার পর্যন্ত কিন্তু এই মেঘের ঘনঘটা বেশ ভালোই দেখা যাবে দুই বাংলাতে। চলে যাবো আমরা বৃষ্টি এবং বজ্র মোডে, যেখানে কি আমরা দেখতে পাচ্ছি আজ সকাল সকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালাসোর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, এদিকে সুন্দরবন, খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, সিলেট এবং এদিকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এই যে মৌলভীবাজার, এই পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কালাপাড়া, এদিকে বরিশাল, খুলনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, এদিকটায়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সমগ্র দক্ষিণবঙ্গেই রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশেও সেই একই পরিস্থিতি। ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এদিকে ধিমাপুর, এই সব দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেলৌড়ি, তারপরে ইম্ফল, এদিকেও চলবে বৃষ্টি। আজওয়ালেও চলবে বৃষ্টি। চিটাগং, মহেশখালী, এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ দুপুরের দিকে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, সব দিকেই বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ।
এখানে দেখা যাচ্ছে যে কলকাতায় আজ দুপুর নাগাদ প্রতি 3 ঘন্টায় 3 থেকে শুরু করে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ঢাকায় এই সময় আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টো নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে, সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এই যে চিটাগং, বরিশাল এদিকে কিন্তু কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও আবার এই 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এই সময় উত্তরে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং আর কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে বাদবাকি এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আজ বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গে, তবে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ আর মধ্য বাংলাদেশে। সারাদিনই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। উত্তরবঙ্গের যেমন এই 8টি জেলা, এখানে রয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের উত্তরে কালাই, রংপুর এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দুপুরের দিকে কিন্তু রংপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ 0.2 মিলিমিটার থেকে 10, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এই সময় ভারতের এই নর্থ ইস্টেও বৃষ্টি চলবে, কুমিল্লায় বৃষ্টি চলবে, চিটাগং এদিকেও বৃষ্টি চলবে, বরিশাল, খুলনা সব দিকেই রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। মানচিত্রের মাধ্যমে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলি হোক বা এদিকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া সর্বত্রই কিন্তু আজ 0.1 থেকে শুরু করে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আর এর সাথে থাকবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ড, এখানেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এখানেও বৃষ্টি চলবে। তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র উত্তাল থাকতে পারে। বর্তমানে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, তো সমুদ্রে ঝড়ো হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই উপকূলবর্তী এলাকাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। শুক্রবার আমরা দেখতে পাচ্ছি জারি থাকবে এই বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শুক্রবার দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ চলবে এই মালদা, তারপর মুর্শিদাবাদ, অন্যদিকে বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সর্বত্রই। আর এই সময় বাংলাদেশের বাদবাকি এলাকা এবং পশ্চিমবঙ্গের এই বাদবাকি দক্ষিণের এলাকাতেও চলবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। তারপর শনিবার আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট সহ পশ্চিমবঙ্গ, বিহার এদিকে হচ্ছে দক্ষিণের কিছু কিছু এলাকা, অন্যদিকে এই বাংলাদেশের এই যশোর থেকে শুরু করে রংপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টি চলবে। প্রতি 3 ঘন্টায় এইসব এলাকাগুলিতে 20 থেকে শুরু করে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শিলংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই সময়। আগামী 30 তারিখের কথা বলছি আমরা। এটা শিলংয়েও কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, এই সর্বত্রই আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই রয়েছে ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নেপালের কিছু অংশ, সিকিমে সর্বত্রই কিন্তু অতি ভারী টানা বৃষ্টি চলবে। তারপর আগামী রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে একেবারেই রবিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। এদিকে বাংলাদেশের কথা যদি বলা হয়, তো বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি রবিবারও চলতে পারে। তারপর আবার সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে। এই সময় থেকে আর বৃষ্টির অতটা সম্ভাবনা থাকবে না, ফের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। আর বর্তমানে যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তো দেখতে পাচ্ছি আজ এখনো পর্যন্ত এই বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এর জেরে সামান্য ঝড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এই বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর, কলকাতা, সুন্দরবন, চিটাগং, মহেশখালী, তারপর এদিকে কালাপাড়া এদিকটায়। আর এর পার্শ্ববর্তী এই যে খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাংলাদেশের বরিশাল, ফিরোজপুর এদিকেও কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত এখনো পর্যন্ত যা পূর্বাভাস, তাতে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। পরবর্তীতে কি হয় না হয় এখনই বলা যাচ্ছে না, তো সতর্ক থাকা ভালো। এমনই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর পরবর্তীতে এমনই খবরগুলিকে সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাই ক্লিক করে অল অপশনটি অন করে নেবেন। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।